অনেকেই বেশি বয়সে বিয়ে করে, হুম। সেই ক্ষেত্রে কি তাদের টেস্টোস্টেরন হরমোন ঠিক থাকে কিনা সন্তান জন্মদানের জন্য? হ্যাঁ, এটা থাকবে, স্বাভাবিকভাবে থাকবে। সেটা ডিপেন্ড করে তার লাইফস্টাইলের উপরে। একজন ব্যক্তি মানে কতটা কর্মক্ষম থাকবে, কতটা সলিড শক্তিশালী থাকবে, সেটা তার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল এজ। অর্থাৎ সে দুনিয়াতে কত বছর অতিবাহিত করেছে সেটা ম্যাটার করে না একটা সার্টেন এজ পর্যন্ত। 1960 সালের কয়েকজন বয়স্ক মানুষ যাদের বয়স 60 ছিল, তাদের টেস্টোস্টেরন লেভেল পরীক্ষা করা হয়েছিল ওই সময় পরীক্ষা করার পর যেটা দেখা গেছিল, তাদের টেস্টোস্টেরনের যে গড় মাত্রা সাধারণত 1070 ন্যানোগ্রাম পার ডিসিলিটারে একজন মানুষের পিক টেস্টোস্টেরন থাকে। তো ওই 60 বছর বয়সে হয়তো বা ওই লোকটার টেস্টোস্টেরন কমে 700 থেকে 800 ন্যানোগ্রাম পার ডিসিলিটারে আসছিল। সেই টেস্টোস্টেরনের মাত্রা নাকি এখনকার 30 বছর বয়সের যুবকের সমান, মানে বর্তমানে। কেন ওই সময় অত বেশি ছিল? ওই লোকটা যে ফিজিক্যাল পরিশ্রম করতো, অর্থাৎ সে কৃষি কাজ করতো, আগেকার যুগের কথা বলছি, অথবা সে রাতে আগে ঘুমাতো, আগে সোশ্যাল মিডিয়া ছিল না, এবং তার খাদ্যাভ্যাস ভালো ছিল, খাদ্য ভেজাল ছিল না, এগুলো সব কিছু মিলিয়ে সেই লোকটার টেস্টোস্টেরন বেশি ছিল। আর এখন আমরা যেহেতু স্ট্রেস নিই, উল্টাপাল্টা খাবার খাই, সোশ্যাল মিডিয়া ইউজ করি, রাত জাগি, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের এখন টেস্টোস্টেরন কম। কেউ যদি তার বডিকে বায়োলজিক্যালি ফিট রাখতে পারে, অর্থাৎ ধরেন কেউ ক্যারিয়ার ওরিয়েন্টেড, এখনও আমার পরিচিত অনেকে আছে আমাদের ক্লায়েন্টের ভেতরে, কিছু অ্যাথলেটদের ভেতরে, যারা এতটা অ্যাক্টিভ যে একজন 30 বছর বয়স্ক মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো মুভমেন্টে হারিয়ে দেবে। সেটা ওয়েট লিফটিং বলেন, জোরে দৌড়ানো বলেন, বা যে কোনো কিছুতে, আসলে লাইফের যে কোনো কিছুতে। হ্যাঁ, ট্যালেন্ট আলাদা বিষয়, কিন্তু মানে শারীরিক যে ব্যাপার স্যাপার আছে সেগুলো দিক দিয়ে হারিয়ে দেবে। তাহলে ওই ব্যক্তিটা তো বুড়া হয়েও যুবক। আর এই 30 বছর বয়স্ক যে ব্যক্তিটা ধরেন সারাদিন ড্রিঙ্কস করে, সোফায় বসে থেকে ফোন কল করে বা টিভি দেখে, এই ব্যক্তিটার থেকে তো ওই ব্যক্তিটা বেশি যুবক না। তার মানে এই ব্যক্তিটা হয়তো বা চেহারা দিক দিয়ে, বাহ্যিক দিক দিয়ে তাকে যুবক আপনার মনে হবে, তার বয়স কম, কিন্তু ওই ব্যক্তিটা শারীরিক দিক দিয়ে যুবক। তো এটা বয়সের উপর ডিপেন্ড করে না। একটা বয়স পরে হ্যাঁ, সন্তান জন্মদানের ক্ষমতা কমবেই, যাবেই, যেমন 70-এর পর সম্ভাবনা একদমই জিরো। 50-60 বছর 40 বছর বয়সে যারা বিয়ে করেছেন তাদের সম্ভাবনা থাকে। আর টেস্টোস্টেরনের মাত্রার উপরে স্পাম কাউন্ট, আরও অনেকগুলো ব্যাপার আছে, স্পাম কাউন্টের উপর আবার ডিপেন্ড করে সন্তান জন্মদানের ব্যাপারটা। টেস্টোস্টেরন হরমোন যদি কারো পর্যাপ্ত পরিমাণে থাকে, সে যদি স্বাস্থ্যকর খাবার খায়, ঘুমায় এবং ব্যায়াম করে, তাহলে তার স্পাম কাউন্টও ঠিক থাকবে। এবং স্পাম কাউন্ট কমার আরও দুইটা বড় কারণ, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যাফেন পান করা। সাধারণত 2 থেকে 3 কাপ 4 কাপ কফি পান করা সেফ ধরা হয়। এর বেশি যারা ক্যাফেন পান করেন তাদের স্পাম কাউন্ট কমবে। যারা সাধারণত 1 থেকে 2টা স্মোকিং যারা করে, তাদের তাও স্পাম ঠিকঠাক থাকে। যারা 15-20টা, 1 প্যাকেট 2 প্যাকেট স্মোকিং করে, বিড়ি সিগারেট খায় সারাদিনে, তার স্পাম কাউন্ট অনেক কমে যায়। তো আমাদেরকে যেটা করতে হবে, যে যারা একটু দেরি করে ফেলেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাইফস্টাইলে মডিফিকেশন করেন, লাইফস্টাইল ঠিক করেন। ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ আমি বারবার দিই। 40 বছর বয়সে তার বায়োলজিক্যাল এজ এখন 29.8 মাস দেখা গেছে টেস্ট করে। ও যদি আরেকটা বাচ্চা নেয়, ওর বাচ্চা ঠিকই সুস্থ হবে, কারণ ওর লাইফস্টাইল ঠিক আছে, ও এক্সারসাইজ করে, ও হেলদি খাবার খায়। তো এই ব্যাপারটাই হচ্ছে এটাই, যে আপনার বয়সের উপর ডিপেন্ড করে না, আপনি জাস্ট আপনার লাইফস্টাইলে কিছু মডিফিকেশন করেন, দেখেন যে একজন খেলোয়াড় কীভাবে লাইফস্টাইল মেনটেন করে, সেটা চেষ্টা করেন, পাশাপাশি হেলদি লাইফস্টাইল করেন, তাহলে আপনি 60 বছর বয়সে বাচ্চার বাবা হবেন।